শিগগিরই মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। সোমবার দুপুরে টেকনাফ স্থল বন্দর পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ রাজীব আহসান বলেন, এখন থেকে টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম শুরু এবং অতি শিগগিরই টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা হবে। এতে স্থানীয় অর্থনীতি সচল হবে এবং বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা উপকৃত হবেন। তিনি আরো বলেন, বন্দর চালু হলে সেখানে কোনো রোহিঙ্গা শ্রমিক কাজ করতে পারবে না। বন্দরে কর্মরত শ্রমিকদের অবশ্যই স্থানীয় হতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। কথা হলো যে এখানে বাধা জান্তা সরকারের কোনো আপত্তি নেই, তারাও মাল দিচ্ছে, আমরাও নিচ্ছি, কিন্তু প্রতিমধ্যে বাধাটা হলো আরকানার। যে বন্দরটা চালু হওয়ার পরে এই সরকারের কোটি কোটি রাজস্ব আদায় হইতো, সেই রাজস্ব যেমন বন্ধ আছে, এই বন্দর যদি সচল করা হয় আমাদের কর্মসংস্থান, আমাদের আয় ইনকাম যেভাবে হবে, তার পাশাপাশি সরকারেরও কোটি কোটি রাজস্ব এখান থেকে আদায় হবে। গৃহযুদ্ধ শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে আর মাল আসে নাই, কম আসছে। এরপর যখন আইকেপদা বোর্ড আসছে আরকান আর্মি থেকে ধরে নিয়ে গেছে, এরপর আস্তে আস্তে বন্দরটা বন্ধ হয়ে গেছে। আর বন্দর বন্ধ মানে বন্দরের শ্রমিক, বন্দর ব্যবসায়ী, সেনাপ, পার্টি যারা আছে, কাস্টম, সরকার রাজস্ব পাইতেছে না। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ তো আছেনই, তাদের সাথে কথা হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে, মায়ানমার সরকারের সাথে। সেভাবেই আমাদের কথা হয়েছে, তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।